মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো জানিও। আর সকাল সকাল দেখো তৈরি হয়ে গেছি, তৈরি হয়ে বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি। আর কি কি বাজার করলাম, কি রান্না হবে পুরো ব্লগটা দেখো। আর দেখো বাজার থেকে এসছি, চা বানিয়ে দিল, চা খাবো। খুব খিদে পেয়েছি, চা খেয়ে গেছিলাম, আবার এই যে চা খাবো। খিদেটা কম লাগে আর কি চা খেলে। কী করবো, টিফিন কিছু করিনি, তাই এই চা খেয়ে বাজারগুলো দেখবো কি আছে। পুরো ব্লগটা তোমরা দেখো, একদম কেউ কোথাও যাবে না। চা খেয়ে খিদে পেয়েছি ভীষণ। চাটা ভালো হয়েছে, মিষ্টি হালকা হালকা মিষ্টি ভালো লাগে। চা খাই না, একবারই খাই, ভীষণ খিদে পেয়েছি। বাজারে কি খাবো, তেল ভাজা খেলে বলা খুব জ্বালা করে, খাই না। অনেক বাজার টাজার হলো, রান্না হবে। ওর ছেলে দিল, ওর জন্য বাবা নিয়ে এসছে। আপো চা দিয়ে এ বাবা হবে। তাহলে আমাদের এক জায়গায় চ্যালেঞ্জ হয়ে যাবা। এই আলুর বাগ নিয়ে আয়, আলুর ডালের ঝুড়ি নিয়ে আয়। এই আমার হচ্ছে সারা মাছের না, সারা সপ্তাহ বাজার। কৃষক না, কালকে রান্না করবো, আজকে দিলাম কুমড়ো, পটল দিয়ে কুমড়ো দিয়ে তো খাওয়া হয়নি। শাক কখন ওখানকার ডাল, ডালটা আরো বেশি মতো আছে। পটলগুলো ঢেলে দেবো। আম লেলো, আম লেলো, ছুরিটা ঢেলে দেবো। তুই লাস্টের দিকে কিরকম দিল জানি না। এটা নরম, চেপে যাচ্ছে। খেয়ে নিলে পেট থেকে বের করে নিবি। কি করছিস? সব কেটে গুছিয়ে রান্নাঘরে চলে এলাম, রান্না বসিয়েও দিয়েছি। আলু এদিকে তেল বসিয়ে দিয়ে আর আসতে হবে না। এদিকে পেঁয়াজ ভাজি, এদিকে আছে নারকেল পোড়া। আর কচুটা ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ফেলে রেখেছি, কচুর শাক হবে নারকেল দিয়ে। আর এদিকে দেখো লেগ পিস, এই হচ্ছে রান্না। আর এদিকে এক বাটি কিমা করা আছে, এটা কখন আমি জানি না। নারকেলটা না ভেজে নেবো। নারকেলটা না ভেজে নেবো। ও খারাপ দেখ, আজকে মেঘলা, বৃষ্টি বৃষ্টি কিছু নেই এদিকে। মেঘলা বেলা, বৃষ্টিও হয়নি, কিছু হয়নি, এদিকেও কিন্তু মেঘলা। গন্ধটাও কিন্তু ভালো। এদিকে কি হচ্ছে, কচুর শাক বসিয়ে দিয়েছি। এটাও হয়ে যায়, খারাপ দেখ। মিলিয়ে যাচ্ছে, আমার খুব পছন্দের রেসিপি। কচুর শাক আমার ছেলেও ভালোবাসে, তাই তো? বলছে হ্যাঁ, একদমই খায় না।
মা যা বলবে না নেই বলো বাবু। খালি গায়ে কি দেবো তো কি দিয়ে খাবো? কি দেবো? আলু দেবো শুধু? এইটা আর এইটা আর ভাতটা হাত দিয়ে আসছি তো, হ্যাঁ ডালের মধ্যে কি লাগিয়ে নিচ্ছিস? এটা তোর জন্য হয়েছে? হ্যাঁ কোথায় দেবো? এই খালি নাও। ভাতটা তো মাখবি না, বেশি বোঝে না, ওই জন্য ভালো লাগে না। ঝোল দেবো? মাখো ভাত মাখ। শুধু হয়েছে? সব গুছিয়ে বেটে বসে সব জোগাড় করে তারপর রান্না করে ভাত খেতে এসেছি, 4টে বেজে গেছে। এখন খাবো শান্তি দিয়ে, আমার জ্বালাতন করবি না কেউ। কচু শাক করতে কত টাইম লাগে দেখতো, একদম রস নেই, কিচ্ছু নেই, শুকনো শুকনো। আবার কি ইয়ে দেওয়া হয়েছে, নারকেল দেওয়া হয়েছে, কত কিছু ভ্যারাইটিস জিনিস। এরকম কচু শাক তো আর পারবি না আমার মতো। খাবি তো, খাবি তো জানি, আমি এটুকু খাবো আর যা আছে বাটি ভর্তি খেয়ে নিবি বাবা। আমি এরকম হয়, জল করে রাখলে গলা চুলকাবে না। গলা চুলকাচ্ছে ঝগড়াটা। ও হো, অনেকদিন কথা না। ঠিক আছে, ভালো লাগছে তোমার রান্না করতে। আমি চলে যাবো। পড়ে যাচ্ছে আবার লেখি চলবে ঝরে গেছে সব। বুঝছে? কেমন আছে সোনাই? ওরা চুলকাচ্ছে, মাসের মতো বদনাম করে। করবি, আমার কিন্তু গায়ে আসো। তোমার যে সাহায্যে বসা আমি গায়ে লাগাই না, গায়ে লাগাই কি বলতো, সাবান তোমার কথা গায়ে লাগানো হতো হয়নি। ডেটল মাখো, মানে ঘা হয় বলেই তো ডেটল লাগাও। আর আমার সুগন্ধি লাগায়, আমাদেরকে হার নেই। যদি ঘা হয় তাহলে ডেটল লাগায়, ঘাড়িতে কমে যায়। ভিমবার মাখবো না, ইয়ে সাবান মাখবো। ওই যে পুকুরের গায়ে ইয়ে হয় না, পোকা হয় না, কি পোকা হয় বলতে পারবো না, হয় এক ধরনের কালো কালো পোকা হয়। ওদের একটা কি লাল লাল সাবান পাওয়া যায়, ওগুলো মাখা জানি না, তাও বলছি নামটা শুনে নেবো পরে। ভালো না, ভালো লাগবে, নতুন মানুষ হলে নতুন রান্না ভালো লাগবে। একঘেয়ে হয়ে গেছে, ওই জন্য ভালো লাগবে।